বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ উন্নয়নে ইউএসএআইডির $29 মিলিয়ন দেওয়া নিয়ে ফের মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, বাংলাদেশে $29 মিলিয়ন দেওয়া হয়েছিল যেন তারা উগ্র বাম কমিউনিস্টদের ভোট দিতে পারে। 22 ফেব্রুয়ারি শনিবার ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে অংশ নিয়ে এসব কথা বলেন ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিকাঠামোকে শক্তিশালী করার জন্য এবং তাদের সহায়তা করার উদ্দেশ্যে $29 মিলিয়ন দেওয়া হয়েছিল যাতে তারা উগ্র বামপন্থী কমিউনিস্টদের ভোট দিতে পারে। আপনাকে দেখতে হতো তারা কাকে সমর্থন করছে। মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এটি ছাড়াও কেন্দ্রীয় অর্থনৈতিক ব্যবস্থাপনার জন্য $20 মিলিয়ন, নেপালের জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য $19 মিলিয়ন, এশিয়ার শিক্ষার উন্নতির জন্য $47 মিলিয়ন এবং ভারতের নির্বাচনের জন্য $18 মিলিয়ন দেওয়া হয়েছিল। এ বিষয়ে তিনি আরো বলেন, আমরা ভারতের নির্বাচনের জন্য অর্থ দিচ্ছি, অথচ তাদের কোনো অর্থেরই প্রয়োজন নেই। তারা আমাদের যথেষ্ট ভালোভাবে কাজে লাগায়। বিশ্বের অন্যতম উচ্চ শুল্ক আরোপকারী দেশ ভারত। আমরা যদি কিছু বিক্রি করতে চাই তখন তাদের শুল্ক দিতে হয়। এর আগে গত শুক্রবারও বাংলাদেশে ইউএসএআইডির $29 মিলিয়ন অনুদান নিয়ে কঠোর সমালোচনা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, মাত্র 2 জন কর্মী থাকা একটি নাম না জানা ছোট্ট প্রতিষ্ঠানের হাতে গেছে এই অনুদান। হোয়াইট হাউসে গভর্নরদের ওয়াকিং স্টেশনে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প বলেন, ওরা $29 মিলিয়ন পেয়েছে, একটা চেক। ভাবুন তো, একটা ছোট প্রতিষ্ঠান যেখানে সামান্য কিছু আয় হচ্ছে $10,000, $20,000, আর হঠাৎ করেই তারা $29 মিলিয়ন পেয়ে গেল যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে। ব্যঙ্গাত্মক ভঙ্গিতে ট্রাম্প আরও বলেন, মাত্র 2 জন কর্মী। আমি নিশ্চিত তারা এখন খুব খুশি, অনেক ধনী হয়ে গেছে। শীঘ্রই তারা শীর্ষ ব্যবসায়িক ম্যাগাজিনের প্রচ্ছদে থাকবে শ্রেষ্ঠ প্রতারক হিসেবে। ট্রাম্প তার বক্তব্যে ভারতের ভোটার উপস্থিতি বাড়াতে ইউএসএআইডির $21 মিলিয়ন তহবিল নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমরা আমার বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য ভোটার উপস্থিতি বাড়ানোর উদ্দেশ্যে $21 মিলিয়ন দিচ্ছি, কিন্তু আমাদের দেশে কি হবে? আমিও চাই এখানে ভোটার পরিস্থিতি বাড়ুক। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।